প্রথম নূরের সৃজন যিনি গায়েবের বাণী আমরা যার মুখে শুনি প্রথম নূরের সৃজন যিনি গায়েবের বাণী আমরা যার মুখে শুনি দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ বাজান দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামিলি ওয়ালা বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন وسيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأهل بيته وعلماء أهل سنته أجمعين। প্রত্যেকে যার যার জবানকে ফৌত পবিত্র করে নেন আর হৃদয়কে অনুরানিত করে নেন পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا বাজানুর নবীজির এশকের আগুন লাইগাছে যার কলি যায় নূর নবীজির এশকের আগুন লাইগাছে যার কলি যায় গরবারি সাহারিয়া কান্দে বৈশা বৈশা নিরালা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
নবী আমরার পরশমণি, নবী আমরার জানের জান, নবী আমরার পরশমণি, নবী আমরার জানের জান। নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা মারহাবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা লা জুরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা জুরে লা ইলাহা। লাম্বাজান আমরাও পাপী গুনাহগার, মাবুদ ডাকি তোমায় বারে বার। মওলা আমরাও পাপী গুনাহগার, আয় হে ডাকি তোমায় বারে বার। আয় হে মাফ করো গো দয়াল আল্লাহ, মাফ করো গো দয়াল আল্লাহ, আমরা পাপী গুনাহগার। লা ইলাহা লা জুরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ। পরমাও ফি কলবে গায়রুল্লাহ, বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ। পরমাও ফি কলবে গায়রুল্লাহ। আকা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পড়ি নূর মুহাম্মদ। লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগায় বসে যান। বাজানো রাত্র প্রায় 11টার উপরে, 12টার কাছাকাছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাত্র যখন গভীর হইয়া যায়, ওই সময় মাওলার রহমতের দরওয়াজাটা খুলিয়া যায়। ওই সময় বান্দা যদি আমার আল্লাহকে স্মরণ করে রে, আমার আল্লাহ কয় আমি তারে আমার রহমতের কুলে তুইলা নিব। আসুন আমার বাজানো, ওই মাওলাকে খুশি করার জন্য, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য দুইটা চক্ষু বন্ধ করে মা বাবা আত্মীয় স্বজন যারা আছে সবার কথা মন থেকে ডিলিট করে দিয়ে ওই মাওলার প্রেমে ফানা ফিল্লা হয়ে যান। রব্বুল আমিন বলেন, বান্দারে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহ তোমাকে জবান দান করলাম, এই জবানটা দিয়া যদি তোমরা আমি মাওলা পাকের জিকির আদায় করতে পারো, ইসমে জাতের জিকির আদায় করতে পারো রে, আমি আল্লাহকে যদি স্মরণ করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম কুলুবিল মুমিনিনা ইয়ারশিল্লাহ, ওই মুমিনের কলবটাই আমার আল্লাহ পাকের, আমার মাওলা পাকের সিংহাসন হইয়া যাইব। বাবান
একটা জবানও বন্ধ রাখবেন না ওই মালিকের প্রেমে ফানাফিল্লা হয়ে। দুইটা চক্ষু বন্ধ করে মা বাবা আত্মীয় স্বজন সবাইকে বলে আমি অদম গুনাহগারের সাথে মাওলা পাকের ইসমে জাতের জিকির আদায় করুন। আল্লাহ 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 দয়াল নবী তুমি গুণমোহনী, মায়ার নবী তুমি গুণমোহনী। পাফি লোক তোরাইবেন বলে গো নবী কোরআনেতে শুনি গো নবী, মায়ার নবী তুমি গুণমোহনী। মাশাআল্লাহ মারহাবা। রহমতের ভান্ডার গো আপনি সর্বগুণের গুণী গো নবী, সর্বগুণের গুণী। তোমার শোনে প্রেম কইরাছে গো নবী আল্লাহ কাদের গুণী গো নবী, মায়ার নবী তুমি গুণমোহনী। মাশাআল্লাহ মারহাবা। তোমার জন্য বানাইয়াছে গো আল্লাহ সারা দুনিয়া গো নবী, নবী তুমি নবী উলাম বিয়া। মাশাআল্লাহ আল্লাহ 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 জান্নাতের মালিক আপনি, জান্নাতের পাগা কাউসারের মালিক আপনি গো ও নবী কাউসার রফিলাই বাগো নবী, মায়ার নবী তুমি গুণমোহনী। মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। ও মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ও মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জিয়া গুন মোর অন্তরে জ্বলে গো নবী, যেই জালা মোর অন্তরে জ্বলে, সে জালা কি ঠান্ডা গো হবে জ্বলে ডুব দিলে। মারহাবা। নূর কদমে চুমুকাইলে, নূর কদমে চুমুকাইলে জালা হইতো বসন্ত ময়না দেখিলে পাছে না গো পৌরাওয়ার। ও আমার নবী জান, ও আমার নবী জান তুমি না দেখিলে পাশে না গো পৌরাওয়ার। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমল শূন্য জীবন আমার, আমল শূন্য জীবন আমার, কেমনে যামো ওই পারে আমি মইরা গেলে, মাটি দিও আমার ফিরের দরবারে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মইরা গেলে মাটি দিও আমার ফিরের দরবারে। মাশাআল্লাহ। আর কি সুদন চাই না রে আমি, আর কি সুদন চাই না রে আমি, মইরা গেলে মাটি দিও আমার ফিরের দরবারে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আর কি
সুদন চাই না রে আমি মইরা গেলে মাটি দিও আমার নবীর দরবারে মাশাআল্লাহ আল্লাহ 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 এত সুন্দর সুরত তোমায় এত সুন্দর সুরত তোমায় বানায় আল্লাহ মেহেরবান তোমায় না দেখিলে পাচে না রে পরাওয়ান ও আমার নবী জান তোমায় না দেখিলে পাচে না রে পরাওয়ান আল্লাহ 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 ও মুর্শিদ আমি পাপী গুনাহগারে ডাকি তোমায় বারে বারে গো মাশাআল্লাহ মারহাবা আল্লাহ গুনাহ কাটা মাফ করো ইয়া আমার গুনাহ কাটা মাফ করো ইয়া আমার আল্লাহ পরওয়ারে গুনাহ কাটা মাফ করো ইয়া আমার মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি তো মালাকুল কাদির বাদো সারে বানাও ফকির তুমি তো মালাকুল কাদির কত বাদ সারে বানাও ফকির তোমার খেলা কুদরতেরি ফাগাল আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ রয়া আমার মাশাআল্লাহ আল্লাহ 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 গুনাহ খাতা মাফ রয়া আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ রয়া আমার মাশাআল্লাহ আল্লাহ 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 আদম হাওয়া তৈয়ার করে রাখছিলাম বেহেশতে পুরে আদম হাওয়া তৈয়ার করে রাখছিলাম বেহেশতে পুরে হেকমতে গন্ধম কাওয়াইয়া হেকমতে গন্ধম কাওয়াইয়া পাঠাই দিলা দুনিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার জাল্লাল্লাহ গো হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গাহিরুল্লাহ গো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু মারহাবা আল্লাহ 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 নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার জাল্লাল্লাহ গো হাসবি রব্বি জাল্লাল্লাহ রূপ দেখাইয়া বেলকি দিয়া রূপ দেখাইয়া জহলক দিয়া জগৎ পাগল করিলাও মাশাআল্লাহ তুমি খুদাই আমরা বান্দা মাসকানি লাগাইলা দান্দা তুমি খুদা আমরা বান্দা মাসকানি লাগাইলা দান্দা আবার কিসের বিচারাসার আবার কিসের বিচারাসার এসব তোমার কোন লীলাওয়া নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার জাল্লাল্লাহ গো হাসবি রব্বি জাল্লাল্লাহ রূপ দেখাইয়া বেলকি দিয়া রূপ দেখাইয়া বেলকি দিয়া জগৎ পাগল করিলাও মাশাআল্লাহ মারহাবা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান রে। হযরতে উম্মে সালমা নামে দয়াল নবীর স্ত্রী যিনি ছিলেন, হযরতে উম্মে সালমা কিন্তু রে বাবা আমার দয়াল নবীর স্ত্রী হইলেন, কিন্তু কোনো প্রস্তাবের মধ্যে নয়। হযরতে উম্মে সালমা ছিলেন একজন বিবাহিত মহিলা। বাজানো গভীর মনোযোগ অন্তরের কান লাগান। হযরতে উম্মে সালমা ছিলেন বিবাহিত মহিলা, ওনার একটা ছোট ছেলেও ছিল 7 বছরের। বাজানো হযরতে উম্মে সালমা, ওনার স্বামীর নাম ছিল হযরতে আবু সালমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার মা বোনেরা রে, গভীর মনোযোগ দিয়া কন্যা নাও, শুনলা নাও। স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে, ওই দোয়াটা আমার আল্লাহ কারেন্টের মতো কবুল করে গো। হযরতে আবু সালমা একদিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে একান্ত অবস্থায় আলোচনা করতেছে। একান্ত অবস্থায় আলোচনা করার মুহূর্তে হযরতে আবু সালমা ডাক দিয়ে বললেন, বিবি রে, আমি যদি মারা যাই তুমি কি করবা রে বিবি, আমাকে বলো। বিবি একটা ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি যদি মারা যান আমি উম্মে সালমা আর কারো কাছে বিবাহ বসবো না। আমি কারো কাছে বিবাহ বসবো না, কারোর সাথে কোনো সম্পর্ক করব না, কোনো কিছুই করব না। আপনি যদি মারা যান আমি উম্মে সালমা একদম একা একা হয়ে দুনিয়ার মধ্যে আমার সন্তানকে নিয়ে কাটাইয়া দিব। হযরতে আবু সালমা একটা ডাক দিয়া কই, উম্মে সালমা রে, ও উম্মে সালমা, এই কথা তুমি বইলো না, কারণ স্বামী ছাড়া দুনিয়াতে মহিলাদের কোনো দাম নাই। স্বামী যতদিন দুনিয়ার মধ্যে আছে গো, ততদিন পর্যন্ত স্ত্রীদের সম্মান রয়েছে। স্ত্রী যখন, স্বামী যদি মারা যায়, ওই স্ত্রীর সঙ্গে কপালের মধ্যে দুর্ভাগ্য চলে আসে, ওই সময় ওই স্ত্রীগুলার কোনো দাম থাকে না। স্ত্রীগুলা একদম একা হইয়া যায়, ওই সময় স্ত্রীগুলা এতিমের মতো হইয়া যায়। আবু সালমা কই, উম্মে সালমা রে, আমি যদি মারা যাই তুমি আর একটা স্বামী পাইবা, তুমি ওই স্বামীর কাছে বিবাহ বসবা। উম্মে সালমা একটা চিৎকার দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনি যদি মারা যান আমি আর কারো কাছে বিবাহ বসবো না, আমি একা একা জীবন পার করে দিব কিয়ামত পর্যন্ত, এরপরও কারো কাছে বিবাহ বসবো না। আবু সালমা কই, উম্মে সালমা রে, ও উম্মে সালমা, আমি স্বামী তোমার জন্য দোয়া করি, আমি যদি মারা যাই আমার চাইতে আরো উত্তম একজন স্বামী, আমার চাইতে আরো ভালো একজন স্বামী যেন আমার আল্লাহ তোমাকে মিলায়া দে। হযরতে উম্মে সালমা কয়, স্বামী গো, ও স্বামী, আপনি কি শুনাইলেন, কি জানাইলেন, আপনার কথায় আমার বুঝে পড়ে নাই। সুবহানাল্লাহ। আরে শুন আমার বাজানো, গভীর মনোযোগ অন্তরে কান লাগায় বসেন। উম্মে সালমা কান্দে, স্বামী গো, যেই দেহের মধ্যে আপনার হাত লেগেছে, যেই শরীরটাই আমি আপনাকে দিয়েছি, যেই যৌবনের মালিক আমি আপনাকে বানাইলাম, স্বামী গো, স্বামী গো, ওই দেহের মধ্যে আমি অন্য কোন পুরুষের হাত লাগাইতে পারবো না, আপনি দয়া করে আমাকে এই দোয়াটাই আপনি ফিরাইয়া নেন। হযরতে আবু সালমা কই, উম্মে সালমা রে,
ওরে উম্মে সালমা জান্না নাও, শুননা নাও, আমি স্বামী হইয়া তোমার মঙ্গল কামনা করি। আমি চাই না তুমি আমি ছাড়া দুনিয়ার মধ্যে বড় অসহায় হইয়া যাও। এই জন্য আমি মাওলা পাক রব্বুল আলামিনের দরবারে সদা সর্বদা কান্না করে দোয়া করি, মাবুদ মাবুদ, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি যখন ইন্তেকাল করে চলে যাব, ওই কবর দেশের মধ্যে যাওয়ার পরে তুমি আমার স্ত্রীর জন্য আমার চাইতে আরো ভালো একটা নেককার স্বামী মিলাইয়া দিও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার বাজানো উম্মে সালমা, আবু সালমার দোয়া আমার আল্লাহ কবুল করে ফেললো। আবু সালমার দোয়া আমার আল্লাহ কবুল করে ফেললেন। উম্মে সালমার জন্য আমার আল্লাহ আবু সালমার চাইতে আরো ভালো, শত শত গুণে ভালো। যে কেমন ভালো, কেমন ভালো, সেই ভালোর উপরে দুনিয়ার মধ্যে অন্য কোনো মানুষ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর দোয়ার কারণে, স্বামীর দোয়ার বদৌলতের কারণে রে বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে ভালো স্বামী বাজেট কইরা রাখছে গো। বাবা আমার কথার দিকে মনোযোগ অন্তরে কান লাগাম। এবার হযরতে আবু সালমা আমার দয়াল নবীর জন্য পাগল, আমার দয়াল নবীর জন্য ভালোবাসায় খুব ভালোবাসা নিয়ে কান্দে। আমার দয়াল নবীর দরবারে যাওয়ার জন্য হযরতে উম্মে আবু সালমা কান্দে কান্দে নবীর জন্য কান্দে। উম্মে সালমা কয়, স্বামী গো, আপনি কেন কান্না করেন গো স্বামী? আপনার চোখের পানি আমার সহ্য হয় না, আপনি কাঁদবেন না, কাঁদবেন না গো স্বামী। বাজানো হযরতে আবু সালমা দয়াল নবীর জন্য পাগল। এবার আমার দয়াল নবীর দরবারে যাওয়ার জন্য উনি পাগল পারা হয়ে গেলেন। একটা চিৎকার দিয়া কই, বিবি রে, ও বিবি, আমি চলে যাব আমার দয়াল নবীর দরবারে, লেকিন তোমার কাছে আমি বললা যাই, তুমি আমার সন্তানটাকে দেখে রাখো, ভালোবাসো, এমনকি মানুষের মতো মানুষ বানাইও বাজান রে। এবার হযরতে আবু সালমা আমার দয়াল নবীর দরবারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। চিল্লে এখন না সুবহানাল্লাহ। রাতের যখন গভীর হয়ে যায়, রাতের যেই মাত্র মধ্যরাত যেই মাত্র হয়ে গেল, ওই সময় হযরতে আবু সালমা আমার দয়াল নবীর দরবারে হাজির হয়ে গেলেন। চিল্লে এখন না সুবহানাল্লাহ। এখন আবু সালমা মক্কা নগরীর মধ্যে যাইয়া আমার দয়াল নবীর দরবারে আমার দয়াল নবীকে খুঁজতে আরম্ভ করলো। এই আমার বাজানো হযরতে আবু সালমা দয়াল নবীর দরবারে চলে গেল। যাওয়ার পরে আমার দয়াল নবীজিকে কইজা নেওয়ার পরে ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, আমি আপনার জন্য পাগল পাগল। আমি মক্কানগর থেকে চলে আসছি আপনার দরবারে। মক্কানগরতে আমি থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি স্ত্রী সন্তান সবাইকে ফালাইয়া দিয়া আমি আপনার প্রেমে পাগল হইয়া সারা দিছি গো। আমার নবী কই, উম্মে সালমা রে, ও উম্মে সালমা, আবু সালমা, তুমি আমি দয়াল নবীর দরবারে আসছো, ভালো কথা, তুমি তোমার স্ত্রী সন্তানের হকটা আদায় করছো নি? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলি ওয়ালা। আগো শাফায়াতের
কান্ডারি শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা প্রথম নূরের সৃজন যিনি গায়েবের বাণী আমরা যার মুখে শুনি প্রথম নূরের সৃজন যিনি গায়েবের বাণী আমরা যার মুখে শুনি দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ বাজান দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা গোলাপ কেউ বা বলে নবী গোলাপেরই ফুল কেউ বা বলে নবী নূরেরই ফুতুল কেউ বা বলে নবী গোলাপেরই ফুল কেউ বা বলে নবী নূরেরই ফুতুল আগো নইসে গোলাপ নইসে ফুতুল নইসে গোলাপ নইসে ফুতুল নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা আশুন মারুবাজানো একটু গভীর মনোযোগ অন্তরের কাল লাগানো রে আমার দয়াল নবীজি আমার দয়াল নবীজি হযরতে আবু সালমাকে বলে আবু সালমা রে তুমি তোমার স্ত্রী সন্তানের হকটা আদায় করছনি আবু সালমা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনাকে না দেখলে আমার ভালো লাগে না এই জন্য সবাইকে ছেড়ে আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবারে আসলাম গো নবী কার কি হইল দেখার সময় নাই আমার দয়াল নবী কই আবু সালমা রে একমাত্র আমি দয়াল নবীকে ভালোবাসার নাম হলো ঈমান কিন্তু স্ত্রী সন্তানের হকটা আদায় করতে হইব আবু সালমা কই নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি আমার স্ত্রীর অনুমতি নিয়ে আসছি গো আমার দয়াল নবী কয় আবু সালমা রে ও আবু সালমা তুমি আমি দয়াল নবীর দরবারে থাকো সাহাবীদেরকে বললেন সাহাবীরা রে যাও এই আবু সালমাকে আমি দয়াল নবীর একজন সাহাবী তারে তোমরা আপ্যায়ন করো তারে তোমরা ইনকামের পথ দেখায়া দাও তাকে তোমরা তোমাদের ভাই হিসাবে নিয়ে নাও সিলসিলে কন্যা সুবহানাল্লাহ হে আমার বন্ধুরা আমার বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগায় বসে হযরতে উম্মে সালমা কান্দে উম্মে সালমার সন্তানটার কান্না দেখিয়া উম্মে সালমার সন্তানের কান্না দেখে বাবা বাবা বলে কান্না করে গো এবার উম্মে সালমার সন্তানটার জন্য তার বাবার দরবারে যাইতে হবে গো এবার উম্মে সালমার গোষ্ঠীর লোকেরা উম্মে সালমাকে আবু সালমার দরবারে যাইতে দিবে না কারণ তারা বেদিন তারা মুসলমান না বলে মুহাম্মদের দরবারে যদি তোমরা চলে যাও তাহলে তোমাদেরকে হত্যা করে ফেলবো এমন ভাবে যেই মাত্র হুমকি দিতে লাগলো উম্মে সালমা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে উম্মে সালমার কান্না দেখিয়া কারো মায়া লাগে না 21 দিন পর্যন্ত যেই মাত্র হইয়া গেল 21 দিন পর্যন্ত উম্মে সালমা কোনো খাবার খায় না গো আরো জোরে কন্যা সুবহানাল্লাহ আয়েশা আমার বাগানো
উম্মে সালমা মুখের মধ্যে কোনো খাবার দেয় না, 21 দিন পর্যন্ত হয়ে গেছে। এবার তারা একদম শুকিয়ে একদম চিকন হয়ে গেছে। এবার উম্মে সালমার কান্না দেখে উম্মে সালমার সন্তানের কান্না দেখে তার গোষ্ঠীর লোকেরা কয় সর্বনাশ, এই মহিলা তো কিছুদিনের মধ্যেই মারা যাইব, ইন্তেকাল করব, তার সন্তানটাও মারা যাইব, তা হইলে তাদেরকে মাইরা কোনো লাভ নাই, ছেড়ে দাও। তারা যেই দিকে পথ পায় না কেন ওই দিকে চলিয়া যাঙ্গো। জ্ঞানীগুলি ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগায় বসে যান। যেই মাত্র এমন ভাবে বললেন, বলার পরে গো এবার হযরতে উম্মে সালমা সন্তানটাকে নিয়া আমার দয়াল নবীর রওজা দিকে যাইতে আরম্ভ করলো। এই আমার বাবা উম্মে সালমা সন্তানকে লইয়া যায়। যাইতে 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 যেই মাত্র রোজার কাছের মধ্যে গেল, যাওয়ার পরে শুনে রে বাবা মাইকের মধ্যে উনার কি করলেন, মানুষের লোকে বলতেছে হায় 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 হযরতে আবু সালমা ইন্তেকাল করেছে। লোকের মুখ দেখে শোনার পরে উম্মে সালমার মনের ভিতরে কি হয়ে গেল, আঘাত লাগলো না জানি রে। আমার উম্মে আমার আবু সালমা আমার স্বামী না জানি ইন্তেকাল করছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার বাজানো এইবার যেই মাত্র উম্মে সালমা দৌড়াইয়া গেলেন, যায় কই যাবি ভাই ও আবু সালমা ইন্তেকাল করেছে, ও আবু সালমা ইন্তেকাল করেছে বলে এমন একজন সাহাবী কিছুদিন আগে মক্কা ছেড়ে চলে আসছে এই জায়গার মধ্যে দয়াল নবীর দরবারে। মহিলা এই আবু সালমা দুনিয়া ছেড়ে চলে গেছে। এবার দৌড়ে যাইয়া তাকায়া দেখে গো যেটা মনে মনে চিন্তা করছিল এ আবু সালমা অন্য কোন আবু সালমা না, এইটাই হলো হযরতে আবু সালমা উম্মে সালমার স্বামী। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আসুন আমার বাজন একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগায় বসে যান রে বাবা। এবার উম্মে সালমা মনে মনে বলে আল্লাহ গো যার জন্য পাগল পাগল হয়ে দৌড়ে আসলাম আমার সন্তানটা রে, আমার সন্তানটা বাবা বাবা বইলা কাঁদতে কাঁদতে আসলো, এখন আইসা বুঝি বাবার মরা মুখটা দেখা লাগলো। হযরতে উম্মে সালমা দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। হযরতে দয়াল নবী কামনেওয়ালা রাহমাতাল লিল আলামিন কয় তোমার নাম কি, তুমি কে, তোমার পরিচয় কি? বলে হুজুর আমি আপনাকে কি বলবো, যে লোকটা মারা গেছে গো আমি হইলাম তার স্ত্রী, আমি হইলাম সে কপাল পোড়া স্ত্রী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয় উম্মে সালমা গো, ও উম্মে সালমা তুমি কান্না কইরো না, কান্না কইরো না। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয় উম্মে সালমা তুমি একটা ঘরের মধ্যে চলে যাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার বন্ধুরা আমার বাবারা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার দয়াল নবীজি দয়াল নবীজি
ডাক দিয়া বললেন হযরতে উম্মে সালমাকে, উম্মে সালমা রে, তুমি যাও একটা ঘরের মধ্যে যাও, একটা কক্ষের মধ্যে যাও। এই জায়গার মধ্যে তোমার টাকা কাজ হবে না, তুমি এই জায়গার মধ্যে থাকলে তোমার গুনাহ হবে। হাজার হাজার মানুষ আসবে আমার সাহাবী হযরতে আবু সালমাকে দেখার জন্য। তুমি এই জন্য চলে যাও, একটা ঘরের মধ্যে যাইয়া বিশ্রাম করো। চিল্লায়ে কন্যা সুবহানাল্লাহ। এ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের গান লাগানো। আমার দয়াল নবীজি আবু সালমাকে গোসল করানোর পরে যেই মাত্র জানাজার নামাজ পড়ালেন, জানাজার নামাজ পড়াইয়া রে, জানাজার নামাজ পড়াইয়া আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন একদিন পরে হযরত উম্মে সালমার ঘরের মধ্যে হাজির হইয়া গেছে। আয় শুন আমার বাউজানু, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগায় বসে যান রে বাবা। হযরতে উম্মে সালমার দরবারে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন যায় ডাক দিয়া কয়ে, উম্মে সালমা রে, উম্মে সালমা, আমি দয়াল নবী তোমাকে একটা প্রস্তাব দেওয়ার জন্য আসছি। চিল্লায়ে চিল্লায়ে কন্যা সুবহানাল্লাহ। উম্মে সালমা একটা ডাক দিয়া কয়, নবী গো, কি প্রস্তাব, কি প্রস্তাব নিয়ে আমি উম্মে সালমার দরবারে আসছেন গো নবী? আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, ও উম্মে সালমা, আমি তোমার দরবারে আসছি এই জন্য কি একটা প্রস্তাব নিয়ে, আমি তোমাকে বিবাহ করার জন্য আমি তোমাকে প্রস্তাব নিয়ে আসছি, তুমি রাজি আছো কিনা? চিল্লায়া চিল্লায়া করনা সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কি জানাইলেন, কি শুনাইলেন গো নবী, আপনি আমাকে বিবাহ করবেন? নবী গো, আমি তো আপনাকে বিবাহ করব না। আমার দয়াল নবী কয়, কি জন্য তুমি বিবাহ করবা না? এবার ডাক দিয়া কয়, নবী গো, আমি তো হইলাম একজন বিবাহিত মহিলা, আমি আমার স্বামীকে জবান দিছি আমি কিয়ামত পর্যন্ত একা থাকবো, আমি আমার সন্তানকে নিয়ে আমার জীবন কাটাইয়া দিব। এরপরও আমি কি করব না, বিবাহ বসবো না, কারোর সাথে কোনো সম্পর্ক করব না। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার দয়াল নবীজি একটা ডাক দিয়া কয়, উম্মে সালমা রে, জান্না নাও, শুননা নাও, এই জায়গার মধ্যে তুমি যদি বিবাহ না বসো, তা হইলে তোমার একবার এক মুঠো খাবারও জুটবে না রে উম্মে সালমা। এই জন্য আমি তোমাকে বিবাহ করতে চাই, তোমার অসহায়ের জন্য আমি দয়াল নবী তোমার দায়িত্ব নিতে চাই। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আমার দয়াল নবীজি যেই মাত্র মানুষ বিপদের মধ্যে পড়ে যায়, ওই মানুষটাকে উদ্ধার করার জন্য আমার দয়াল নবীজি বিবাহ করলেন। আর যেই কুত্তার বাচ্চারা কই, যেই বেঈমানের বাচ্চারা কই, আমার দয়াল নবী বুঝি লোভী হইয়া, নারী লোভী হইয়া বিবাহ করেছে, তিন চারটা বিবাহ করেছে। ওই কুকুরের বাচ্চাদের মুখে আমি প্রস্রাব করি বাবারা, কারণ আমার দয়াল নবীজি, ওই দয়াল নবীর নারীর প্রতি কোনো লোভ ছিল না, ওই নারীরাই আমার দয়াল নবীর প্রতি লোভ ছিল। চিল্লায়া চিল্লায়া করনা সুবহানাল্লাহ। আমার মনে বড় যন্ত্রণা, সইতে আমি পারি না, কোন দিন আমি উইরা যাইতাম সোনারে মদিনা। আমার মনে বড় যন্ত্রণা, সইতে আমি পারি না, কোন দিন আমি উইরা যাইতাম সোনারে মদিনা। বাজান আছেন নবী মদিনাতে, ডাকো যদি ডাকার মতে, আছেন নবী মদিনাতে, ডাকো যদি ডাকার মতে, আমরা শুনে দিবে দেখা, দেরি করবে না,
বাজান, আমরা শোনে দিবে দেখা, দেরি করবে না, আমার কিছুই ভালো লাগে না, মনে হইয়াছে দেওয়ানা, মনে লইয়া যাইতাম সোনার মদিনায়, আমার মনে বড় যন্ত্রণা সইতে আমি পারি না, কোন দিন আমি ওইরা যাইতাম সোনার মদিনা। ওরে আল্লাহ যদি দিত ফাঁকায় উইরা যাইয়া করতাম দেখা, আল্লাহ যদি দিত ফাঁকায় উইরা যাইয়া করতাম দেখা, গরিব আমি নাই গো টাকা যাইতে পারলাম না বাজান, গরিব আমি নাই গো টাকা যাইতে পারলাম না, আমার কিছুই ভালো লাগে না, মনে হইয়াছে দেওয়ানা, মনে লইয়া যাইতাম সোনার মদিনা, আমার মনে বড় যন্ত্রণা সইতে আমি পারি না, কোন দিন আমি উইরা যাইতাম সোনার মদিনা। সিল্লায়া সিল্লায়া করনা সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে জানতে চাই, আমি যদি বিবাহ বসি, আমার 7 বছরের সন্তান, এই সন্তানটার দায়িত্ব কে নিব গো? আমার দয়াল নবী কই, উম্মে সালমা, তুমি যদি আমার স্ত্রী হয়ে যাও, তাহলে তোমার সন্তান মানে আমার সন্তান হয়ে যায়, আমি এই সন্তানের দায়িত্ব নিয়ে নিব। সিল্লে সিল্লে কন্যা সুবহানাল্লাহ। এই আমার পর্দানশীল মা বোনের আগো, জান্না নাও শুন্না নাও রে আম্মা, ওই আমার মা বোনেরা জান্না নাও শুন্না নাও, স্বামী যদি দোয়া করে কপাল কইলা যাইব, বান্দা কপাল জোড়া লাগিয়া যাইব, আর স্বামী যদি বদদুয়া করে, ওই স্বামীর বদদুয়ার কারণে জীবন ধ্বংস হইয়া যাইব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হে আমার বন্ধুরা, আমার বাবারা, হযরতে উম্মে সালমা কয়ে, নবী গো, নবী গো, তাহলে আমার কোনো সমস্যা নাই, আমার সন্তানের দায়িত্ব যদি নিতে পারেন, আমি আপনার দরবারে বিবাহ বসব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন যেই মাত্র বললেন দায়িত্ব নিবেন, উম্মে সালমা কয়, নবী গো, নবী গো, এখন তো আমার ইদ্যত শেষ হয় না, ইদ্যত যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত আমি বিবাহ বসবো না। সিল্লা এখন না সুবহানাল্লাহ। আল নবীজি একটা ডাক দিয়া কইমে, সালমা রে, আমি দয়াল নবী তোমাকে ইদ্যত যখন শেষ হইয়া যাইব, তোমার অনুমতি নিয়ে আমি তোমাকে বিবাহ করব। উম্মে সালমা মনে মনে চিন্তা করে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমার স্বামী আমার জন্য দোয়া করেছিল গো আল্লাহ, ও মালিক, আমি যেই সময় মারা যাইব, আমার চাইতে আরো ভালো একজন নেককার মানুষ তুমি আমার স্ত্রীর জন্য মিলাইয়া দিও। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আমার স্বামীর দোয়া কবুল করে ফেলছে। এই জন্য দুই জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, দয়াল নবীজিকে আমি হযরত উম্মে সালমার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী হিসাবে পাঠাইছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজামা, আমার দয়াল নবী কেমন নবী, যে দয়াল নবী উম্মতের জন্য উম্মতের কান্না সহ্য করতে পারে না। যে দয়াল নবীজি একদম চিকন রোগা পাতলা হেমলা একটা মহিলা ছিল, যার নাম ছিলেন হযরতে উম্মে সালমা। এই উম্মে সালমাকে আমার দয়াল নবীজি স্বয়ং নিজেই বিবাহ করে ফেলছে। সিল্লায়া সিল্লায়া কন্যা সুবহানাল্লাহ।